নারায়ণগঞ্জে দেয়াল ধসে মারা গেছে এক শিশু, আহত হন ১৫০ শতাধিক। এছাড়া গাজীপুরে হাসপাতালে ভর্তি ১৬৬ জন। অনেক জায়গায় হেলে পড়েছে ভবন, অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। বিবিয়ানা, আশুগঞ্জ ও সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে সাময়িক সরবরাহ বন্ধ আছে, তবে তা ঠিক করতে কাজ চলছে বলে জানায় পিডিবি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশু নিহত ও 2 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় ভুলতা গাউছিয়া সড়কের পাশে থাকা একটি দেয়াল হঠাৎ ধসে হতাহতের ঘটনা ঘটে। আয়সা দেখছি আর 3 জন ওয়ালের তলে মারা গেছে। এই যে একজন এই জায়গায় শেষ হয়ে গেছে। 3 জন। আর নাতিন রে বলে যাইতে আসছিল, যাও আমি সাথে বলে শুনতেছি, আমরা এরকম কাঁপতে আছি, কাঁপ কিছু শুনি না, এর বসিল না বলা না, হ্যাঁ দেখিস দেখি না। এখানে যে প্রাচীরটা পড়ে গেছে, এই প্রাচীরটা অনেক উঁচু এবং এটার মধ্যে আসলে কোনো পিলার ছিল না, একই সাথে উপরে কোনো ধরনের রডের কাজ ছিল না। ভূমিকম্পে গাজীপুরে কারখানায় শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 55 জন। গাজীপুর ফায়ার সার্ভিস জানায়, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2টি হল ও সাভারের কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে, তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকার ধামরায়ে গেল বছর হেলে পড়া 4তলা করিডোর ভবনটি ভূমিকম্পের পর আরও কাত হয়ে পড়েছে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে সিরাজগঞ্জ। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর জেলার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অবস্থা তো খুব জটিলতার মধ্যে পড়ে গেছিল, মনে হলো যে কিয়ামত আসন্ন। আল্লাহ মানুষকে হেফাজত করুক। ভূমিকম্পে এরকম ফাটল অবস্থা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় কম্পন মুহূর্তে শহর জুড়ে আতঙ্ক তৈরি হয়। ঘরবাড়ি, দোকানপাট এবং বিভিন্ন দপ্তরের মানুষ দ্রুত বাইরে বের হয়ে আসে। ভূমিকম্পের ভয়ে কুমিল্লা ইপিজেডের কর্মরত অন্তত 80 নারী ভয়ে অজ্ঞান হয়ে যান। তাদের মধ্যে 5 জন দৌড়ে বের হতে গিয়ে আহত হন। এদিকে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে একটি 5তলা ভবন হেলে পড়ে আর একটা দালানে ফাটল ধরেছে, তবে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। শরীয়তপুরে ভূমিকম্পে শহরের মিনহাজ থাই ব্যবসা প্রতিষ্ঠানের কাঁচ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জেলার সখীপুরে কয়েকটি পাকা ভবনে ফাটল দেখা দিয়েছে। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।